ওয়েল ডান না, সবাইকে সত্যিটা বলতে যেও না। সবাই যে মিথ্যেটা জানে সেটা নিয়েই থাকো। আপনি এখানে কেন আসছেন? আমি তো আপনাকে বলছি আমি নিজে গিয়ে আপনার সাথে দেখা করে আসবো। কেন আমার ফিয়ান্সেকে আমি নিতে আসতে পারি না? তোমাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম মেঘা। এই স্টুপিডটা তোমার কোচিং এ পড়ে? যারটার সাথে কেন পরিচয় মেঘা তোমার? আমরা কোথাও গিয়ে বসে কথা বলি প্লিজ। আমি চাইলে এই মুহূর্তে তোর ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারি। এই বাড়িতে কে থাকবে আর কে চলে যাবে সেটা আমি ঠিক করব। আগে নিনা সুস্থ হোক, আমি কথা দিচ্ছি আমি নিনার মুখ থেকে সত্যটা শুনে পারদিনের ব্যবস্থা আমি করব। রাশা, তুমি আজকে কোচিং এ যাও না কেন? কি হয়েছে তোমার ফেসে? কই কিছুই হয় নাই। আচ্ছা, ড্রয়িং রুমে কে কে আছে এখন? কার সাথে মারামারি করছো আজকে? উফ, আমার কিছু হয় নাই। আচ্ছা রাশা, আমাকে একটু আমাকে একটু বাসায় ঢুকতে হেল্প করবা প্লিজ? না, পারবো না। আই এম সরি, প্রত্যেকদিন তোমাকে আমি বাঁচাইতে পারবো না। আমি একদিকে পড়াশোনা করতে পারতেছি না, অন্যদিকে নিজের মতো করে থাকতে পারতেছি না, আর একদিকে তুমি কি করতেছো? কিছু না কিছু করতেছেন, প্রত্যেকদিন তোমাকে আমাকে বাঁচাইতে হচ্ছে। চাকরি পেয়ে বসছি আমি। জানো কি হয়েছে আজকে সকাল থেকে? কি কি হয়েছে বাসায় তোমার কোনো আইডিয়া আছে? কই ছিলা তুমি? কোচিং এ, ক্লাসে, নাকি মেঘার সাথে ডেট করতে গেছিলা? কাউকে তুমি শান্তিতে থাকতে দিবা না, তাই না? আর এদিকে আমি ক্লাস বাদ দিয়া একদিকে ফারদিনকে সামলাইতেছি, আর একদিকে নিনাকে সামলাইতেছি, আর তুমি ডেট করে বেড়াইতেছো। ওয়াও! কি বললা? নিনা, নিনার কি হয়েছে? আরে বলো, নিনার কি হয়েছে? এত অস্থির হইতে হবে না। না না, আমাকে দেখতে হবে আগে। কই যাইতেছো তুমি? এই ভচকানো ফেস নিয়ে সবার সামনে গিয়ে সবার টেনশন বাড়ানোর কোনো মানে হয় না। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে আসো, আমি একটা ব্যবস্থা করতেছি। আগে বলবা তো কি হয়েছে? বলতেছি তো, আসো আগে। কই যাবো? পিছনের দরজা দিয়ে ব্যাকইয়ার্ডে যাবো, সেখান থেকে ডিরেক্ট ছোট মামার রুমে, এন্ড তারপরে তোমাকে সব বলতেছি। তুমি চলো আগে, আসো। দুটো ব্ল্যাক কফি, ফিশ ফিঙ্গার, নাচোস, হট চকলেট। তুমি আমাকে এত কিছু বলে যাবার আমি তোমার কিচ্ছু বলবো না? এই কি করতেছেন? এখন করব। ওকে ছেড়ে দেন প্লিজ, প্লিজ ছেড়ে দেন। ছাড়েন ওকে, কি করতেছেন আপনি? ওকে ছেড়ে দেন, চলে আসেন। কি হলো মেঘা? আমি সব অর্ডার করে দিয়েছি, আই হোপ তোমার ভালো লাগবে। আপনি একটা মানুষকে এইভাবে মারতে পারলেন? আপনার একটুও খারাপ লাগলো না? তুমি কেন এটা জিজ্ঞেস করছো? তোমার সাথে ওর ইটিশ পিটিশ আছে নাকি? রিল্যাক্স, জাস্ট কিডিং। আমরা এখানে আউটসাইডারকে নিয়ে নিশ্চয়ই কথা বলতে আসিনি। সেটাই। আসলে আমি আপনাকে সরি বলতে আজকে দেখা করতে চাইছিলাম। সরি? কালকে আমি আপনার সাথে খারাপভাবে কথা বলছি, রিঅ্যাক্ট করছি, সেজন্য সরি। সো কিউট। আমার বিয়ের জন্য ঠিক মেয়েকেই পছন্দ করেছে। আমি সবসময় এটাই চাইতাম, যে আমার পার্টনার হবে এমন আন্ডারস্ট্যান্ডিং হবে, আমার পছন্দই হবে তার পছন্দ, আমার অপছন্দই হবে তার অপছন্দ। এটা তুমি খুব ভালো করেছো, নিজ থেকে সরি বলেছো। মেয়েরা যখন ভুল স্বীকার করে ওদের দেখতে আমার খুব নাও ব্ল্যাক কফি, আমার ফেভারিট, এখন থেকে তোমারও।
আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। বিয়ে পেছাতে হবে? হ্যাঁ, মানে জানি তুমি এটা বলতে আসলে। আরে মজা করছি, আমি ফান লাভার। আর বললে অবশ্য লাভ হতো না, বিকজ আমি এক কথার মানুষ। সো 7 দিনের মধ্যে বিয়ে হচ্ছে। আমি এটা বলতেই আসছি, অ্যাডমিশন টেস্টের আগে আমি বিয়ে করতে চাই না। কিন্তু আমি যে এতদিন ওয়েট করতে পারবো না মেঘা। তবে হ্যাঁ, বিয়ে না করে যদি তুমি আমার হয়ে যাও, আই ক্যান ওয়েট। মানে এই তুমি জেনছি না, এটার মানে কি তোমাকে বলে বোঝাতে হবে, নাকি সব বুঝেও আমাকে মুখে বলাতে চাচ্ছ? তুমি ডাডি টক পছন্দ করো? আপনি কি বলতে চাইতেছেন? স্পষ্ট করে বলবেন প্লিজ। তোমাকে আমি পেতে চাই নিজের করে। ওকে ফাইন, স্ট্রেট বলছি, বিয়ে পেছাতে পারি যদি তুমি আমার সাথে রুম ডেটেছ। ওকে? আহ 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 ও আস্তে দিতে দাও ভালো মতো। উফ, তোরা কিন্তু প্রচন্ড বিরক্ত করছিস। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবছিলাম। তুমি নাহিয়ানকে বলো চুপ করে থাকতে। আহ, আর মারামারির সময় এত ভয় কই থাকে তার সেটা জিজ্ঞেস করো। এই বল, তোর ভয় কোথায় থাকে বল? অনেক ট্রিটমেন্ট হয়েছে, এবার আমাকে বলো তো নিনার কি হয়েছে? কার কি হয়েছে, হচ্ছে কিংবা হবে এটা নিয়ে আমি ভাবি না। যা হবার তা হবেই। ছোট মামা এইসবের কিছুই জানে না। তো তুমি বলো, তুমি বারবার এড়াই যাইতেছো কেন? নিনা বড় মামিকে বলছে ফারদিন নাকি নিনাকে ব্যাড টাচ করছে। What? এটা নিয়ে বাসায় যখন সবাই রাগারাগি করতেছিল তখন আবার নানু নিনাকে আলাদা করে এটা নিয়ে জিজ্ঞেস করছে। এরপর নিনা হারালে গিয়ে নিজের হাত কেটে ফেলছে। তুমি এই কথাটা এতক্ষণ ধরে আমাকে লুকাই দিছো, এতক্ষণ ধরে বলো নাই কেন? তেমন কিছু হয় নাই, ডাক্তার বলছে সামান্যই কাটছে, শুধু স্কিনে আর কি। ফারদিন কই? নাহিয়ান নাহিয়ান প্লিজ মাথা গরম করো না। ওরা সবাই মিলে ওকে শাসন করতেছে আর ও অনেক ভয়ে ভয়ে আছে। আজকে আমার হাতে ওর শেষ দিন। কই ও? নাহিয়ান কি করতেছো? আশা ছাড়ো আমাকে। ছোট মামা, ছোট মামা এখন কি হবে? নাহিয়ান তো ফারদিনকে মেরেই ফেলবে। আব্বু, আম্মু বড় আব্বু এভাবে রিয়াক্ট করতেছে কেন? একটা কথা বলবেন? কি হয়েছে? তুমি ফারদিনের সাথে এমন করতেছো কেন? রাশা রাশা প্লিজ তুই আমার সামনে থেকে চলে যা। এত বড় সাহস তোমার, আমার মেয়ের গায়ে ব্যাড টাচ! এসব শিখেছো তুমি এ বাড়িতে থেকে? ফারদিন, তোকে আজকে আমি শেষ করে ফেলবো। ওঠ ওঠ। নাহিয়ান এই, নাহিয়ান হাউ ডিয়ার ইউ! তুই আমার বোনকে টাচ করিস? এত বড় সাহস! এই, এই, নিজের বোনকে প্রোটেক্ট করার সময় কইছিলা তুমি? কতটুকু সময় দাও তুমি তোমার ফ্যামিলিকে? এখন আসছো ফারদিনের বিচার করতে। আর শোনো, ফারদিনের বিচার বাড়ির বড়রা করতেছে, এর মাঝখানে তুমি নাক গলাতে আসবা না। কোনো দায়িত্ব নিতে শিখে নেই, পারে শুধু মারতে আর মারি খাইতে। আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছি না রাশা, তুমি এগুলো বলতেছো? তুমি নিজে একটা মেয়ে হয়ে ফারদিন একটা মেয়ের সাথে এত বড় একটা অন্যায় করছে সেটা জানার পর তুমি ওরে সাপোর্ট করতেছো? আমি কাউকে সাপোর্ট করতেছি না, আমি শুধু সেন্সিবল হওয়ার চেষ্টা করতেছি, যেটা তুমি করতেছো না। আনবিলিভেবল। ভেবেছিলাম তোদের ঝামেলা আমি জড়াবো না, এখন দেখি অবস্থা বেশ গভীর, একেবারে জট লেগে গেছে। চল
একটা একটা করে জট খোলা যাক। কিন্তু কিভাবে? ঘটনার সূত্রপাত যেখানে, সেখান থেকে এই রহস্যের জট খোলার কাজটা শুরু করতে হবে। তার মানে তুমি বলতেছো ব্যাকইয়ার্ড? এক্স্যাক্টলি। শার্লক হোমস কি বলে জানিস? যে কোনো ঘটনার ঘটনাস্থল কথা বলে। এ ক্রাইম সিন অলওয়েজ স্পিক। এখন দেখা যাক আমাদের ব্যাকইয়ার্ড আজ কি কথা বলে। চল। নাহিয়ান, কোথায় ছিলে তুমি? মুখ দেখে তো মনে হচ্ছে লাফাঙ্গাপানা করে বেরিয়েছে। চেহারার এই অবস্থা কেন? মম, নিনা এখন কেমন আছে? ট্রমাটাইজড হয়ে আছে। বাট হোয়াটস রং উইথ ইউ? তোমার কি হয়েছে নাহিয়ান? আমার কিছু হয়নি মম, আমি ঠিক আছি। কিন্তু নিনা, বাবা, এরপরেও তুমি আমাদেরকে জোর করে এখানেই রাখবা? নিনার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল, তারপরে আমরা ইউকে ফিরে যাব না? না, মিনার সাথে ইউকেতে এমন ভালো কিছু ঘটেনি যে কারণে আমাদের সবাইকে আবার ইউকেতে ফিরে যেতে হবে। বরং মিনার সঙ্গে ইউকেতে যে ঘটনাটা ঘটেছে সেটাই আমাকে স্ট্রংলি ট্রিগার করেছে একেবারে বাংলাদেশে চলে আসবার জন্য। প্লিজ তুমি আস্তে কথা বলো, নিনা ঘুমাচ্ছে। ইউকে না গেলেও আমি নিনাকে নিয়ে আমার কাজিনের বাসায় চলে যাচ্ছি। নাহিয়ান, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম অ্যাজ ওয়েল। আর ফারদিন? আরে ফারদিনের কি করতেছো তোমরা? নিজের ভাইয়ের ছেলে বলে ওকে ছাড় দিচ্ছ বাবা? না, একেবারেই না। ফারদিন আর এ বাড়িতে থাকছে না, ওকে হোস্টেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর ফর গড সেক লুবনা, তুমি এই বাড়ি থেকে যাবার ব্যাপারটা মাথা থেকে তাড়াও। ফারদিন তো আর এই বাড়িতে থাকছেই না। সাফায়েত, ফারদিন একা ইস্যু না। ডু ইউ নো হোয়াট আই মিন? তুমি আম্মার কথা বলছো তো? ঠিক আছে, আমি আম্মার সঙ্গে কথা বলে নেব। কবে পাঠানো হচ্ছে ওকে? তাড়াতাড়ি পাঠাও। আজকে ওকে মারছি, এরপর যতবার সামনে পাবো আমি ওকে ততবার মারবো। তুমি ফারদিনকে মারছো? Yes, yes. Are you all right? নিনা, মাই বেবি, কেন এটা করলে? তোমার একবারও মনে হয়নি তোমার কিছু হয়ে গেলে মম কি করবে? সরি মম। নাহি, তুমি ফারদিনকে মারছো? মেরে ওর হাত পা ভেঙে দিতাম, এবার আজকে আমি ওকে মেরেই ফেলতাম। রাশা আমাকে না আটকালে ও তোমাকে কিছু বলেনি? ও কি বলবে? ওর বলার মুখ আছে? তোমাকে তালা লেগে গেছে না? কিছু বলেনি? নিনা, তুমি এসব নিয়ে ভেবো না, আমি তো আছি না। আর লিসেন, তুমি একদম ভয় পাবে না, আমি ওকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তোমার জ্বর তো এখনো কমে নাই মা। তেমন কিছু না রে মা, কমে যাবে। মেঘা,
তুই তো রাজীবের সাথে কথা বলবি বলেছিলি, কথা হয়েছে? কি বললো রাজীব? উনি আমারে যেটা বলছে সেটা আমি তোমাকে বললে কেউ কারো দিকে তাকাইতে পারবো না মা। মানে? মানে বিয়েটা হইতেছে 7 দিনের মধ্যেই। তোমরা সব ব্যবস্থা করো মা। আমার আর নিজের জন্য কিছু চাওয়ার নাই মা, নিজের ভাগ্যকে আমি মেনে নিছি। তুমিও তো এটাই চাও, তাই না মা? মারে, আমি কখনো তোর কোনো খারাপ চাই না, কিন্তু দোষ আমাদের ভাগ্যের। ছোট থেকে তুই কষ্ট ও অবহেলা পেয়েছিস, কিন্তু এবার দেখিস তুই ঠিক সুখী হবি। তোর পড়াশোনাটাও চলবে, আর কেউ কখনো তোকে কোনো বিষয় নিয়ে খোঁটাও দিতে পারবে না। সবই আল্লাহর ইচ্ছা। জন্ম, মৃত্যু, বিয়ে নিয়ে মানুষের কিছুই করার থাকে না। তুই রাজি হয়েছিস, এখন আমি খুব খুশি। এখন তোর চাচা চাচিও তোকে কিছু বলতে পারবে না। তোমার এই অবস্থায় কিভাবে বলি মা কেন আমি রাজি হয়েছি? আমাকে তোমরা গরম কড়াই থেকে নামায় সোজা আগুনে ফেলে দিতেছো। মা, আমাকে কিছু করতে বলবেন না। আমি জানি যে আমি এই বাড়ির নিয়ম, আপনার নিয়ম সব ভঙ্গ করেছি, কিন্তু সত্যি আমি কিছু করতে পারবো না। এই যে এটা দিয়ে এই নিনা তার হাত কেটেছে। ছোট মামা, এইটা তো আমার ইন্ডিকেটর মনে হইতেছে। তুই ইন্ডিকেটর কোথায় রাখিস নিনা সেটা জানে? কে বললো তোর জন্য আমার এত কষ্ট? তোর জন্য কষ্ট হবে কেন আমার? বোকা মেয়ে, তুই তো আমার শক্তি, আমার সাহস। আমি ঠিক জানি তুই একদিন ঠিকই আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। নিনা নিজেকে আঘাত করার পেছনে ফারদিন কোনোভাবেই দায়ী না, সেটা জলবৎ তরল, মানে জলের মতো পরিষ্কার। আর ফারদিনও নিনার কোনো একটা কিছু গোপন করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে, সেটা আমি বুঝে গেছি। এখন আসল জট খুলতে হবে।